ব্যাপারটা হচ্ছে এত হামলা, এত ভয় পেয়ে যাচ্ছে তারা কেন? তারা যে ডিউটি তারা পালন করতে পারেনি। লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে মাকে বোকা বানানোর চেষ্টা হয়েছিল। 1000 টাকা 1200 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত 1000-1200 টাকা দিচ্ছে, আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। আপনাদের হয়ে কথা বলে একটা এমপি মহাশয়ের কাজ কি? এই মশার থেকে শুরু করে এই বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগেছিয়া এখানকার মানুষজনের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো পার্লামেন্টে তুলে সমস্যাগুলো সমাধান করা। এমপি মহাশয় সে কাজ করেনি, তার পরিবর্তে বরঞ্চ বকলমে একটি কাজটাতে সেটিং কতটা করতে পারা যায় সেই কাজে ব্যস্ত হয়েছিল। এখন মানুষ জাগ্রত হয়েছে, শয়ে শয়ে হাজার হাজার মানুষ এসেছে, এত হিংসা করেছে, তারপরে এখানে কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে। এর থেকে প্রমাণ দিচ্ছে আগামী দিনে এই এমপি মহাশয় সহ এর দলের কিন্তু বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এবার বাজানোটা সময়ের অপেক্ষা। জুন মাসের 1 তারিখে ভোট তো নাকি আপনাদের? জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে এই এমপি মহাশয়ের বিদায় ঘন্টাটা কি করতে হবে? বাজাতে হবে। হিংসা মারামারি করে কোন দল বেশি দিন টিকে থাকতে পারেনি। ইতিহাস দেখুন, 1972 থেকে 1977 কি ধরনের হিংসার পরিবেশ বাংলাতে তৈরি করেছিল। সেই দল কিন্তু এখন বিধানসভায় তার কোনো সদস্য নয়। তারপরে অনেকে হিংসা করেছিল, দেখুন অনেকের অস্তিত্ব নাই। তো বর্তমান যারা এই এমপি সাহেবের কথা শুনে বা তার দলের নেতৃত্বদের কথা শুনে এই নিরহ নিরস্ত্র আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলি, একটু শাহজাহান শেখকে দেখুন, মুকুটবিহীন সন্দেশখালী সম্রাট ছিল, এখন সে কিন্তু জেলের ভাত খাচ্ছে। তাই আগামী দিন কিন্তু আপনারা প্রস্তুত থাকুন। যারা এই নিরহ নিরস্ত্র আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালাচ্ছে তাদেরকে কিন্তু আর জবাব দেবে আইনের মাধ্যমে আইএসএফ। আমরা বোমের বিরুদ্ধে, এর বিরুদ্ধে বোম, গুলির বিরুদ্ধে গুলি, মারামারির বিরুদ্ধে মারামারি, এই রাজনীতিকে পছন্দ করি না। আর কতদিন এই রাজনীতি করবে? এই রাজনীতি করতে করতে আপনি আমি ধ্বংস হলাম, আপনার আমার পিতা ধ্বংস হয়েছে, আপনার আমার দাদু কিন্তু ধ্বংস হয়ে গেল। শুধু মারামারি হানাহানি লাঠিয়াল করে আপনাকে আমাকে রাখবে, আর আপনার আমার অধিকারের কথা বললে উল্টে ফোঁস করে দেখাবে। মুসলিম সমাজের দীর্ঘদিনের দাবি ঈদের 3 দিন ছুটি, সেই চাবি এখনো পূরণ হচ্ছে না। প্রায় 30% মুসলিম পশ্চিমবাংলায় বসবাস করছে, সেই দাবি পূরণ করছে না। মুসলিম সমাজের ওয়াকফ প্রপার্টি, যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল, সেই সম্পত্তিটাকে এই তৃণমূলের আমলে বেচে দিয়ে তারা লুটপাট করে খাচ্ছে। এটা উদ্ধারের কথা যখন বলছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি, এ কথা যখনই বলছি আমাদের বিরোধিতা করছে। তাই বন্ধুগণ, আর কতদিন চুপ থাকবে? চুপ থাকার দিন নাই, উঠুন, জাগ্রত হন। মায়েদের বলবো, হেভি সংখ্যায় মায়েরা উপস্থিত হয়েছেন, মায়েদেরকে বলছি, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দেখুন, আপনাদের হাতে 1000-1200 টাকা ধরিয়ে দিচ্ছে। আমি এর বিরোধিতা করছি না, কিন্তু আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যায়, ক্লাস 2 এ পড়ছে, 3 তে পড়ছে, 4 এ পড়ছে, তাদেরকে বলুন, বাবু 4 ইংলিশটা একটু বলতো। ক্লাস 4 এর বাচ্চাগুলোকে, 3 এর বাচ্চাগুলোকে অঙ্কের তথা গণিতের বইটা খুলে দিয়ে বলুন তো একটু অঙ্ক করে দেখাতো, দেখবেন পারবে না। আপনার হাতে 1000-1200 ধরিয়ে দিচ্ছে, আর আপনার ছেলের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে। সেখানে শিক্ষকের অভাব আছে, শিক্ষার পরিকাঠামো না থাকার ফলে আপনাদের সন্তানগুলোকে কি করছে? তারা ধ্বংস করে দিচ্ছে। আর এই অভিষেক বাবুর পরিবারের সন্তানেরা, বড় বড় নেতাদের, এমপি এমএলএদের পরিবারের সন্তানেরা সমস্ত বেসরকারি স্কুলে যাচ্ছে,
আপনারা গরিবের সন্তান, আপনারা গরিব, আপনাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠাতে পারছেন না, আপনাদের ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে। আর অভিষেক বাবু এবং নেতা এমপি এমএলএ যারা আছেন তাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আর আপনার সন্তানগুলোকে আপনার হাতে 1000-1200 দিয়ে মূর্খ করে দিচ্ছে। আগামী দিনে মারামারি হানাহানি করবে, ডায়মন্ড হারবার কোর্ট জেল করবে, বাড়ি করবে, তার ব্যবস্থা করে দিচ্ছে। তাই মায়েরা বলবো, আওয়াজ তুলুন। 1000-1200 পরে হবে, 1000-1200 কথা পরে হবে। আগে আপনার সন্তানগুলোকে বাবাদের বলবো আওয়াজ তুলুন। এটা বলুন মাননীয়কে যে 1000-1200 আমাদের পরিবারের মহিলাদেরকে দেবেন পরে। আগে আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করে সেখানকার শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে। শিক্ষক নয়, শিক্ষার পরিকাঠামো নয়। আর আপনার মাসের শেষে 1200 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে, 1000 টাকা ধরিয়ে দিচ্ছে। তাই জাগ্রত হন। এই আওয়াজটা শুধুমাত্র এই অঞ্চলের দিয়ারাক অঞ্চলে দিয়ে সমাপ্ত করলে হবে না। এই আওয়াজটাকে আমাদেরকে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে। দেশের আইনসভার মধ্যে আমাদের এখানে মজনু ভাই নাই, যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য দায়িত্ব নিয়ে আছে আমাদের প্রার্থী এখানে উপস্থিত নয়। আজকে ভাবতে পেরেছেন গণতান্ত্রিক রাষ্ট্রে মত পোষণ করতে পারে, ভোটে দাঁড়াতে পারে যে অভিষেক বাবুরা, যে মমতা ব্যানার্জিরা, যে গণতন্ত্রের বলিয়া ওরাই, তাদের দ্বারাই, তাদের দলের দ্বারাই কিভাবে আজকে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা ছেড়ে দেওয়ার জায়গা নয়। আপনাদের বলে যাই, যারা হিংসা করেছে তাদেরকে আমরা ইঞ্চিতে বুঝবো, আইনের মাধ্যমে সে কাটাগুলোকে আমরা জেলের ভাত খাওয়াবো, খাওয়া হবে না। কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধীগুলোকে বাঁচাতে পারবে না। এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি। কে বাঁচাতে পারবে না? কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। ওদের বলে রাখি আমি, ওরা যদি ভাবে কোন দাদা দিদি বাঁচিয়ে নেবে, তাদের বলি একটু চোখ কান খুলে দেখুন। ও দলের একটা গুরুত্বপূর্ণ পদে ছিল পার্থ চ্যাটার্জি, কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তাকে কিন্তু বাঁচাতে পারেনি, জেলের ভাত খাচ্ছে। অনুব্রত মন্ডল দলের সভাপতি, জেলা সভাপতি ছিল, যাকে বাঘ বলে ডাকতো, কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সেটাকে বাঁচাতে পারেনি, সে কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে। তাই যে চালানার নেতাগুলো দাদা দিদির কথা শুনে বোমাগুলি হাতে, পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন, গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন, গণতন্ত্রের উৎসবকে যারা ভুলান্বিত করছেন, যারা সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছি সময় আছে, এখনো শুধরে যান। না হলে কোন অভিষেক বাবু, কোন মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না। আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা জেলের ভাত খাওয়াবো। মাইকের আওয়াজ যাচ্ছে, শুনছে? একটু বলে রাখছি। ভাবছি অভিষেক দাদা আছে বলে দিয়েছে, মমতা দিদি আছে বলে দিয়েছে, দেখে নেবে। আরে অভিষেক দাদা, মমতা দিদি তার, সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে, আর আপনাদের কি করে বাঁচাবে? বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, বিধ্বস্ত হওয়ার জন্য জায়গা নয়। আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবে, আপনার ভোট আপনি দেবেন, খামচিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনার প্রতিনিধিকে পাঠাবেন। আপনাদের কাজ কি? আপনারা ভোট দেবেন, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আপনাদেরকে বলছে, সেখানে পার্লামেন্টে শুধু একবার উপরে আসো। এই দেখুন, গণতন্ত্রের অভিষেক বাবুর এটা গণতন্ত্র, মমতা ব্যানার্জি এটা গণতন্ত্র, কি হালত করেছে। তবে এটাতে আমরা ভয় পাই না, এটাতে আমরা ভয় পাই না, এটা আমাদেরকে দমাতে পারবে না ওই অভিষেক বাবু, মমতা ব্যানার্জিরা। যারা আছে একটু বসে যান না ভাই, ভালো লাগবে তো। ওখানে যে আপনাদের বলা হচ্ছে আপনি বসে যান, পিছনে মহিলারা আছে তারা দেখতে অসুবিধা হচ্ছে তো ভাই, বসুন। মহিলারা দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে পাঠিয়েছি।
ঠিক আছে, প্রশাসন বন্ধুদেরকে জানিয়েছো? কেন ফার্স্ট অফিসার কি হয়েছে বড় বাবু? আচ্ছা ঠিক আছে। তাই বলবো বন্ধুগণ, আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন সিএএ কে আটকানোর জন্য, তাই তো? আর যাকে ভোট দিয়ে পাঠালেন সেই অভিষেক বাবু কি করলো? খোঁজ নিয়ে দেখুন ভোটাভুটিতে কার পক্ষে ভোটটা দিয়েছে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, হিংসা করে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। কোন প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই। আপনারা আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবেন, দলবদ্ধ হয়ে যাবেন, ঐক্যবদ্ধ হয়ে গিয়ে খাম চিহ্নে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে এই অভিষেক বাবু, বিজেপির দালাল মমতা ব্যানার্জি এই বিজয় মন্দিরকে হারিয়ে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। এই অভিষেক বাবুর সাথে তাল মিলিয়ে এই শুভেন্দু অধিকারীরা বাংলায় তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আর এই অভিষেক বাবুরা আস্তে আস্তে বাংলাতে বিজেপিকে জায়গা করে দিচ্ছে। তাই আগামী জুন মাসে 1 তারিখে যখন বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, বাংলা থেকে অভিষেক বিজেপিকে নিয়ে এসছে, অভিষেক বাবুদের বিরুদ্ধেও আমরা ভোট দেবো। হবে তো নাকি ভাই? মায়েরা হবে তো নাকি? ঐক্যবদ্ধ হইল, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে। ভয় পেলে চলবে না। অনেক ভয় দেখানোর চেষ্টা করছে। ভাই আপনাদের বলা হচ্ছে একটু বসে যান না, পিছনে মায়েরা দেখছে তো নাকি? আপনারা কথা শুনছেন না কেন ভাই? এটা তো খারাপ লাগছে। বসে যান ভাই, পিছনে মায়েরা দেখতে অসুবিধা হচ্ছে। আজকে প্রায় 1000 খানেক মায়েরা উপস্থিত হয়েছে এখানে, 1000 খানেক মায়েরা উপস্থিত হয়েছে। আমাদের কর্মীকে কত আটকে রাখবেন ভাই? অভিষেক বাবুর উদ্দেশ্যে বলছি, আমাদের কর্মীদেরকে কত গুলি বম ছুড়ে আটকাবেন আপনাদের উন্নয়ন বাহিনীকে দিয়ে? আমার মা বোনেরা যা আসবে, যা ভোট দেবে, অভিষেক বাবু এমনি পরাজিত হয়ে যাবে। ওরা ভাবছে অভিষেক বাবু। আমাদের প্রশাসন বন্ধুকে ফোন করেছিল, ওখানে যাতে শান্তি থাকে। আমরা তো অশান্তির পক্ষে নাই, ছিলাম না, ছিলাম কোনোদিন, না আছি, না আগামী দিনে থাকবো। আমরা অশান্তির পক্ষে নয়, আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য। প্রশাসনের বন্ধুরা এসে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে, এটা শুনছি। ভালো প্রশাসনের কাছ থেকে এটাই আশা করবো। তাই আপনাদের বলবো, বিচলিত হওয়ার জায়গা নাই। দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন। দিল্লির মুখ্যমন্ত্রী এখন জেলের ভাত খাচ্ছে, আর একটা মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে উনিও জেলে আছে। এনারা তো একটা সামান্য পঞ্চায়েতের নেতা, বুথের নেতা, খুব বেশি হলে একটা এমএলএ, খুব বেশি হলে একটা এমপি। এর জেলের ভাত খেতে বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরুন। আমরা অপেক্ষায় আছি, এদেরকে জেলের ভাত খাওয়াবেন। যারা উপস্থিত হয়েছেন মায়েরা, আপনাদেরকে ভুল বুঝাতে পারে, আপনাদেরকে বলতে পারে ভোটটা দাও, আবাস যোজনার বাড়িয়ে দেবো। আপনাদের বলি, এদের এই ক্ষমতা নাই আপনাকে আবাস যোজনার বাড়ি দেওয়ার। এরা আপনারা গরিব মানুষ, আপনি তো 30-40 দিতে পারবেন না, আপনার নামে হয়তো বাড়ি দেবে না। কিন্তু গরিব যে মা বাপ ভাইরা আছেন, যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখানে উপস্থিত আছেন তৃণমূলের বন্ধুরা, হারের ভয়ে আপনাদের বাড়ি বাড়ি যেতে পারে, গিয়ে একটা কাগজে লিখতে পারে আপনার নাম ঠিকানা, ফর্ম ফিল আপ করাতে পারে। ফর্ম ফিল আপ করিয়ে কি বলবে? ফর্ম ফিল আপ করিয়ে বলবে আবাস যোজনায় তোমার ঘর আসবে। আমি আপনাদের বলছি, ওদের ফাঁদে পা দেবেন না। আপনারা ফর্ম ফিল আপ করে জমা করেছেন তো, যারা গরিব মানুষ বাড়ি পাওয়ার যোগ্য যারা, আপনারা অপেক্ষা করুন, আপনারা অপেক্ষা করুন। আপনারা দেখুন নতুন যে লিস্ট আসবে আবাস যোজনার, আপনাদের নাম আছে কি না নাই। যদি দেখেন আপনার বুথে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে, তাহলে তো ভালো কথা, গরিবই তো বাড়িটা পাওয়ার যোগ্য। আর যদি দেখেন আপনার পরিবর্তে এই অভিষেক ব্যানার্জি বাবুদের দলের নেতাদেরকে টাকা দিয়ে, যার পাকা বাড়ি, যার দোতলা বাড়ি, যার বাড়ি 4 চাকা আছে, যার বাড়ি 2 চাকা আছে, যার বাড়ি ফ্রিজ আছে, এই ধরনের যার অনেক 8-10 বিঘে জমি জায়গা আছে, সে বাড়ি পেয়ে গিয়েছে, আপনাদের বলবো ভয় পাবেন না। আমি আপনাদেরকে বলছি, দিয়ারাক অঞ্চলে, এই দিয়ারাক অঞ্চল থেকে শুরু করে এই ব্লকের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনি গরিব,
আপনার বাড়ি পাওয়ার দরকার ছিল, আপনার পরিবর্তে এই অভিষেক বাবুর দলের লোকেরা 30,000 40,000 টাকা কাটমানি নিয়ে বড় লোককে বাড়ি পাইয়ে দিয়েছে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভয় পাবেন না। শুধু অ্যাকনলেজমেন্ট নাম্বার বা এনরোল রুম যে নাম্বারটা হয়, সেই নাম্বারটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। যে বেটা 30,000 40,000 দিয়ে বাড়ি পাওয়ার অযোগ্য, তাও বাড়ি পেয়েছে, আপনার বাড়িটা চুরি করেছে, সেই বেটাকে আগামী দিনে কোর্টে টেনে নিয়ে যাব, কলকাতা হাইকোর্টে গিয়ে তার নামে আমরা মামলা করব। আপনারা গরিব মানুষ ভয় পাবেন না, আপনারা ভয় পাবেন না। আপনারা যারা বাড়ি পাবেন না, যারা আপনাদের পরিবর্তে বাড়ি পায়, তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। শুধু কি যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে নয়, যে কনসার্ন পঞ্চায়েতের সয়ে মামলাটা হয়েছে, বাড়িটা পেয়েছে, সেই পঞ্চায়েতকে আমরা কোর্টে টেনে নিয়ে যাব। যেই ভিডিওর মাধ্যমে হয়েছে, সেই ভিডিওকে কিন্তু আগামী দিনে আমরা কোর্টে নিয়ে গিয়ে কোর্টের মাধ্যমে লড়াই করে গরিবের বাড়িটাকে আবার বুঝিয়ে দেব। গরিবের পরিবর্তে যে বাড়ি পেয়েছে তার বিরুদ্ধে আমরা মামলা করব। বাবা বসে পড়ো ভাই, বসে পড়ো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক লড়াই করে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাইছি। আমাদের লড়াইকে সার্থক যদি আপনারা করতে চান, আগামী মে মাসের জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের প্রার্থী মজনুল লস্কর ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ভাই বসো, ভাই বসো না। আপনারা এখানে 1000-3000 মানুষ কম করে আছেন, 1000-এর উপরে মায়েরা আছে। তাই আপনাদের বলবো যে আপনারা এই 1000-3000 মানুষ এসেছেন, 1000-এর মতো মহিলা মায়েরা এসেছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকের পর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে 10টা করে ভোট আইএসএফ এর পক্ষে যাকে আসে তার প্রচারের দায়িত্ব মায়েদেরকে নিতে হবে। নেবেন তো নাকি মায়েরা? বাপেরা নেবেন তো নাকি? শুধুমাত্র ভোটার থাকলে হবে না, কারা কারা 10টা করে ভোট কম করে আইএসএফ এর পক্ষে নিয়ে আসবে, বিজেপি তৃণমূল থেকে মাইনাস করে, তারা একটা হাত তুলুন তো। দায়িত্ব নেবেন তো নাকি? এই কাজটা করতে হবে। আমি বক্তব্য শেষ করব, তার আগে আমাদের প্রার্থী আপনাদের সামনে কিছু বক্তব্য দেবে, তার পরিশেষে আমি আর একটা কথা বলে আপনাদের বিদায় নেব। ধন্যবাদ আমাদের সমস্ত কর্মী এবং ফলোয়ারদেরকে, এবং আমার ডান দিকে উপবিষ্ট শ্রদ্ধেয় আমাদের বিধানসভার একমাত্র উজ্জ্বল নক্ষত্র আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী স্যারকে, মঞ্চে উপবিষ্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জেলা এবং রাজ্য নেতৃত্বকে। আপনারা দেখেছেন এখানে আমি দুটোতে পৌঁছে গেছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম চালাচ্ছিলাম। আমি কি করছিলাম যে আপনাদের যে অঞ্চল আছে, প্রতিটা অঞ্চলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছিলাম। অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি থাকবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। আচ্ছা, আজকে দেখেছেন আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আটকে রেখেছে, এবং এই জামালনগর থানার পুলিশ, শামীমের এবং অভিষেক ব্যানার্জির যে দুষ্কৃতী বাহিনী, তাদেরকে প্রতি মোড়ে মোড়ে ডিপ্লয় করে অর্থাৎ বসিয়ে গেছে জামালনগর থানার পুলিশ। এবার আমি যখন খবর পেলাম চণ্ডীগড়ে আমাদের কর্মীদেরকে আটকেছে, আমরা দৌড়ে যেতে ওদের বাইক বাহিনী পালিয়ে যায়। তারপর আর একটা জায়গায়, এই জায়গাটার নাম কি, তালডাঙ্গাতে এখানকার অঞ্চল প্রধান এবং তৃণমূলের দুষ্কৃতী, তৃণমূলের অঞ্চল প্রধান সেক্রেটারি সবার ছবি আর ভিডিও আছে, কেউ ছাড় পাবে না। প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে আমি হাই করে নিয়ে যাবো প্রত্যেককে। এবং দেয়ার অঞ্চলে যে তৃণমূলের সভাপতি, তার নাম কি, সুবিধ আলী লস্কর, এই সুবিধ আলী লস্করের নেতৃত্বে আপনাদের প্রার্থী আমি মজনুল লস্কর আমাকে লক্ষ্য করে 16 রাউন্ড গুলি চালিয়েছে। এবং আপনাদের মশার অঞ্চলে আমাদের যে সমস্ত কর্মী ছিল তাদের উপরে অভিষেক ব্যানার্জির দুষ্কৃতী বাহিনী 16 রাউন্ড গুলি চালিয়েছে। আজকে যে আমরা আইএসএফ এর কর্মীরা গিয়েছিল, সেই কর্মীদের সামনে কে ছিল? আমি ছিলাম। আপনাদেরকে বলেছিলাম
যদি গুলি খেতে হয় সেই গুলিটা আমি প্রথম খাবো। আজকে আপনারা প্রমাণ দেখেছেন তো, বাহিনীর প্রথমে কে ছিল? মজবুর লস্কর ছিল। গুলিটা 16 রাউন্ড গুলি চালিয়েছে, তার ভিডিও আছে। এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের প্রধান এবং এদের স্বামী সবার তথ্য আমরা পেয়ে গেছি, ভিডিও পেয়ে গেছি। এদের যেমন শাহজাহান শেখের কোমরে দড়ি বেঁধে ইডি সিবিআই নিয়ে যারা টিয়ার জেলে যেমন অনুব্রতকে রেখেছে, এই অঞ্চলে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের প্রধান সভাপতি যারা এমএলএ প্রত্যেকের কোমরে দড়ি বেঁধে আমরা নিয়ে যাবো টিয়ার জেলে। কেউ ছাড় পাবে না। এদের পিসি ভাইপো যেমন এদেরকে বাঁচাতে পারেনি, আর এই চালানা নেতা কি মরলো কি বাঁচলো অভিষেক ব্যানার্জি মুখ তুলে তাকাবে না। তার আমার এই একটাই কথা, যদি মরতে হয় প্রথম মজবুর লস্কর মরবে। আর আমি যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে দল পরিচালনা করছে সিস্টেম অনুযায়ী করুন। এই 2024-এ তৃণমূল দল খতম হয়ে যাবে। ওদের কোনো নেতা নেই পাবলিক মিটিং মিছিল করার। অভিষেক ব্যানার্জি সরাসরি কিছু গুন্ডাদেরকে টাকা দেয়, তারা আজকে চমকাচ্ছে ধমকাচ্ছে। তাদের চমকানি ধমকানি আজকে কি করলাম দেখলেন তো, আমরা প্রতিরোধ করলাম, গ্রামবাসীরা পালিয়ে গেল কুকুরের লেজের মতো। কুকুরের মতো পালিয়ে গেল না? কুকুরের মতো পালিয়ে গেল তো? তাহলে কুকুরের মতো এরা পালিয়ে গেল। আর 2024-এর পর দেখবেন এই দলটা নাই, দুটো একটা যদি ভুলক্রমে এমপি হয়ে যায় তাহলে বিজেপি তো জয়েন করবে, তাই তো? যদি 42টার মধ্যে একটা বা দুটো এরা এমপি পায় তাহলে সে কি করবে? ইডি সিবিআইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গিয়ে জয়েন করবে বিজেপিতে। তাহলে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ভাইজান চলে যাওয়ার পর আপনাদেরকে যে যে অঞ্চল থেকে এসছেন আমার নাম্বার সবার কাছে আছে তো? প্রত্যেকের কাছে আছে আমার নাম্বার। আনিতে মেরেছে, আঘাত হয়েছে, একটু ওকে হাওয়া করছে, সবাই যদি আপনি ওর কাছে চলে যান, একজন অসুস্থ হয়েছে তাকে আক্রমণ করে সবাই যদি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় তো তো আরো হার্ট ফেল করবে, ওখানে হাওয়া ঢুকবে। আজকে তাহলে তৃণমূল যাহা তাহলে বিজেপি, আর যাহা বিজেপি তা আরএসএস। তাই আমরা আরএসএস এর কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং দেশ চালাতে দেবো না। আমরা দেশ চালাবো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী, তাই তো? আমাদের সংবিধান অনুযায়ী আমরা দেশ চালাবো। তৃণমূলের কথা অনুযায়ী, বিজেপির কথা অনুযায়ী, আরএসএস এর কথা অনুযায়ী আমরা বাংলা আর চালাতে না দেবো না। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমাদের সংবিধান বাবা সাহেবের সংবিধান, সেই সংবিধান রক্ষার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবেন তো? আমরা বাবা সাহেবের সংবিধান রক্ষা করব। আরএসএস এর কথা অনুযায়ী, তৃণমূলের কথা অনুযায়ী, বিজেপির কথা অনুযায়ী দেশ চালাতে দেব না, বাংলা চালাতে দেব না।